আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা আজকের ভিডিও, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 2014 সালে যে প্রশ্নটা অনুষ্ঠিত এসেছিল পরীক্ষায়, সেটা আমরা ইংরেজি অংশটা সমাধান করব। সেট হচ্ছে ডেল্টা সেট 1, জেলাসমূহ খুলনা, সুনামগঞ্জ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ এবং হবিগঞ্জ। তো প্রথমে আমরা ইংরেজি যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে এখান থেকে এই প্রশ্নের জন্য ইংরেজি অংশ আমরা সমাধান করব। এখানে আপনারা প্রথম প্রশ্নটা দেখবেন হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে জাস্ট এ মিনিট। প্রথম প্রশ্নটা হচ্ছে 41 নম্বর প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন 41 নম্বর প্রশ্ন। দেখেন ডে ফ্যাক্টো 41 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্ন আমাদের। ডে ফ্যাক্টো মিনস, ডে ফ্যাক্টো দিয়ে কি বোঝায়? ডে ফ্যাক্টো শব্দের অর্থ হচ্ছে এখানে ইন রিয়ালিটি। দেখেন এটাই হচ্ছে কারেক্ট আনসার। ডে ফ্যাক্টো হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ বোঝায় কনসার্নিং ফ্যাক্ট। এর সমগোত্রীয় শব্দ বা অর্থে ব্যবহৃত হয় ইন ফ্যাক্টো, ইন রিয়ালিটি, এগুলা। অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে ইন রিয়ালিটি। এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে আমরা 42 নম্বর প্রশ্ন দেখব। 42 নম্বর প্রশ্নটা হচ্ছে 42 নম্বর প্রশ্ন দেখেন আপনারা। 42 নম্বর প্রশ্নটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা দিয়ে কি বোঝায়? দেখেন লিঙ্গুয়া ফ্রাঙ্কা ফরাসি শব্দ, এটি দ্বারা বিভিন্ন ধরনের ভাষা বোঝায়। এ মিক্সড ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের, নির্দিষ্ট কোনো ভাষা না বুঝে বিভিন্ন ধরনের ভাষাকে বোঝায়। এটা হচ্ছে এ মিক্সড ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্নটা হচ্ছে যে দ্য অ্যান্টোনিম অফ রিপালসের বিপরীত শব্দ কি? রিপালস অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া বা হটিয়ে দেওয়া। রিসাইড অর্থ হচ্ছে বসবাস করা। ইমফ্যাসিস অর্থ জোর দেওয়া। ইম্পালস অর্থ হচ্ছে আবেগ। অ্যাট্রাক্ট হচ্ছে আকর্ষণ করা। অতএব অ্যাট্রাক্ট হচ্ছে কারেক্ট আনসার। অ্যাট্রাক্ট, রিপালস শব্দের অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া, অ্যাট্রাক্ট হচ্ছে আকর্ষণ করা। সো এটাই হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। 44 নম্বর প্রশ্ন দেখেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। 44 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ক নম্বর, আই উইশ আই ওয়ার ইউ। অসম্ভব কল্পনা বা বাসনা যদি থাকে সেই ক্ষেত্রে আই উইশের পরে ওয়ার বসে। এটা কিন্তু আইয়ের পরে সবসময় ওয়াস হয়, ওয়ার হয় না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আইয়ের পরে ওয়ার হয়। যেমন আই উইশ আই ওয়ার ইউ, মানে হচ্ছে যে আমি যদি তোমার জায়গায় থাকতাম, এরকম একটা অর্থ বোঝায়। কোনো কিছু হবার কল্পনা বা বাসনা থাকলে পরবর্তী ক্লজ এ ওয়ার বসে। যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতে পারতাম। অর্থাৎ এখানে কারেক্ট আনসার হচ্ছে আই উইশ আই ওয়ার ইউ। 45 নম্বর প্রশ্নটা হচ্ছে আই ড্যাশ টু মিট ইউ এভার সিন্স আই রিড ইউর ফার্স্ট নোবেল। দেখেন সিন্স দিয়ে দুইটা অংশ যুক্ত করা হয়েছে। এখানে যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে সিন্স যদি দেখেন এখানে সমাধান দেখেন, সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে প্রথমটি পারফেক্ট হয় ও পরেরটি ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ প্রথমটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ একটা অংশ ইনডিফিনিট হলে আরেকটা অংশ পারফেক্ট টেন্স হবে। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। দেখেন তাহলে এখানে আই ড্যাশ টু মিট ইউ এভার সিন্স আই রিড ইউর ফার্স্ট নোবেল, এটা যদি আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরেন তাহলে শুরুর অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরতে হবে। সেক্ষেত্রে আই হ্যাভ হোপড টু মিট ইউ এভার সিন্স আই রিড ইউর ফার্স্ট নোবেল। এটা হচ্ছে কারেক্ট আনসার। 46 নম্বর প্রশ্নটা আপনারা দেখবেন এখন। 46 নম্বর প্রশ্নে কি বলছে যে ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক। বাক্য শূন্যস্থানের সঠিক শব্দ হবে ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক। ফিড দ্য বেবি অন মিল্ক। ফিড অন, ফিডের পরে সবসময় প্রিপোজিশন কিন্তু অন হয়। সেক্ষেত্রে সেই জন্য হচ্ছে ফিডের পরে এখানে আমরা ফিড থাকার কারণে অন প্রিপোজিশনটা আমরা ইউজ করব। 47 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স হি হ্যাঙ্কার্ড ড্যাশ ফেম। এখানে আফটার হবে কারেক্ট প্রিপোজিশন। 47 নম্বরে আফটার হবে কারেক্ট প্রিপোজিশন, কারণ হ্যাঙ্কার আফটার হচ্ছে লালায়িত, কোনো কিছুর পিছনে ছোটা, সেটা হচ্ছে হ্যাঙ্কার আফটার। সো এখানে আমরা বলবো যে সে খ্যাতির পিছনে দৌড়িয়েছিল। সো এখানে হচ্ছে আমরা কারেক্ট আনসার আফটার ইউজ করব। হি হ্যাঙ্কার্ড আফটার ফেম।
48 নম্বর প্রশ্নটা আপনারা এখন দেখবেন, হুইচ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, নিচের কোন ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে আনসারটা হচ্ছে রেজোলুট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন এখানে রেজোলুট হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থ দৃঢ় প্রতিজ্ঞ, রেজোলুট অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, রিজলভ হচ্ছে ভার্ব যেটার অর্থ দ্রবীভূত করা, রেজুলেশন হচ্ছে নাউন দৃঢ় প্রতিজ্ঞ। দেখেন যেসব শব্দের শেষে TION থাকবে বা SION থাকবে, সন থাকবে, সেগুলো কিন্তু নাউন হবে সবসময়, আর যে ওয়ার্ডের শেষে LY থাকবে সেটা কিন্তু অ্যাডভার্ব হবে। রেজোলুটলি হচ্ছে অ্যাডভার্ব, দৃঢ় প্রতিজ্ঞ ভাবে, অতএব কারেক্ট আনসার হচ্ছে রেজোলুট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দৃঢ় প্রতিজ্ঞ। এরপরে আমরা 49 নম্বর প্রশ্ন আমরা এখন সমাধান করব। এখানে বলা হয়েছে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স, এখানে ভার্ব হচ্ছে ওপেন ভার্বটা কোন ধরনের ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং, নান অফ দিস। এটা ওপেন ভার্বটা হচ্ছে অ্যাকচুয়ালি 49 নম্বরের কারেক্ট আনসার ইনট্রানজিটিভ ভার্ব, যে সেন্টেন্সে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না সেগুলো কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব হয়, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেগুলো ট্রানজিটিভ ভার্ব, এটা আপনারা মনে রাখবেন। তাহলে ভার্বের পরে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, যেহেতু ওপেনের পরে কোনো অবজেক্ট নাই, সো এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। 50 নম্বর প্রশ্ন দেখেন, 50 নম্বর প্রশ্ন, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এখানে দ্য ওয়ার্ড অ্যালোন ইজ ইউজড হ্যার, কি হিসেবে ইউজ করা হয়েছে, অ্যালোন হচ্ছে একটা অ্যাডভার্ব। দেখেন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে গভীর একটা পার্থক্য আছে। নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় যে ওয়ার্ড, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য কিছু, অন্য কোনো পার্টস অফ স্পিচ বা পুরো একটা সেন্টেন্স বা অন্য কিছুকে যখন কোনো ওয়ার্ড যখন মডিফাই করে বা অতিরিক্ত তথ্য দেয়, তখন সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। তাহলে এখানে দেখেন, এখানে অ্যালোন ওয়ার্ডটা কিন্তু ভার্বের সাথে সম্পর্কিত, এটা নাউন প্রোনাউনের সাথে সম্পর্কিত না। সো নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য যে কোনো কিছুর সাথে সম্পর্কিত হলে সেটা অ্যাডভার্ব হবে। সো লিভ অ্যালোন, সে কীভাবে মানুষ কীভাবে বসবাস করতে পারে না, একাকী বসবাস করতে পারে না, অর্থাৎ হচ্ছে লিভ অ্যালোন, লিভের সাথে অ্যালোনের সম্পর্ক, ভার্বের সাথে সম্পর্ক। সো অ্যালোনটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। 51 নম্বর প্রশ্ন হচ্ছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য বয় প্লিজড আস, এটার কারেক্ট আনসার হচ্ছে খ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। দেখেন উই ওয়ার প্লিজড উইথ দ্য বয়, কীভাবে হলো, আমরা জানি যে প্যাসিভ ভয়েসের অবজেক্ট কী হয়, সবসময় সাবজেক্ট হয়, আজকে সাবজেক্টিভ ফর্মে করলে উই, আর দ্য বয় প্লিজড আস এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব হয় প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ার, তাহলে উইয়ের জন্য আমরা ওয়ার নিলাম, উই ওয়ার। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, প্লিজডের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লিজড, উই ওয়ার প্লিজড নিয়ম অনুযায়ী বাই হয়, তারপরে কি হয়, সাবজেক্ট অবজেক্টের জায়গায় আসে দ্য বয়, এই যে দ্য বয়। এখন এখানে বিষয় হলো প্লিজ হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী ভার্ব, যেটার পরে কিন্তু বাই প্রিপোজিশন বসে না, উইথ বসে, এটা আপনারা মনে রাখবেন, প্লিজড উইথ। সো এই জন্য এই খ নাম্বারটা হচ্ছে এখানে আমাদের কারেক্ট আনসার। তো এইখানে এই যে প্রশ্নটা আমরা সমাধান করলাম, এটার জন্য কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তো আমি কিন্তু অলরেডি আপনাদের ব্যাখ্যা দিয়ে দিলাম, সো এই ব্যাখ্যাটা না পড়লেও চলে। এখন 52 নম্বর প্রশ্ন আপনারা দেখেন, এখানে বলা হয়েছে যে সলভ দিস প্রবলেম, বাক্যটির প্যাসিভ ভয়েস কি, দেখেন সলভ দিস প্রবলেম ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্সে প্যাসিভ ভয়েস হবে লেট, অর্থাৎ যে সব সেন্টেন্সে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে লেট দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু করতে হবে। সো এই গ নাম্বার কারেক্ট আনসার। এখানে দেখুন লেট শুরু হয়েছে প্রথমে, লেট, তারপরে এখন নিয়ম অনুযায়ী আসেন সলভ দিস প্রবলেমটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্টের জায়গায় আনেন, লেট, তারপরে এই যে দিস প্রবলেম, এখন কি লাগবে, মানে তো অক্সিলারি ভার্ব লাগবে, এই ধরনের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সবসময় বি হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় নিয়ম অনুযায়ী, তারপরে বাই বসে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। সাবজেক্ট কি যে সলভ দিস প্রবলেম বাই ইউটা এখানে কিন্তু ইউ সলভ দিস প্রবলেম, এই ইউটা কিন্তু উজ্জ্ব আছে, সো শেষে আমরা বাই ইউ এটা আমরা বসাই দিতে পারি আমাদের ধারণা থেকে। 53 নম্বর প্রশ্ন দেখেন, এই 53 নম্বর প্রশ্নটা হচ্ছে কোনটি শুদ্ধ বানান কোনটি, 53 নম্বর প্রশ্নের জন্য শুদ্ধ বানান হচ্ছে কনকোয়ারার, CONQUEROR, এটা মনে রাখবেন আপনারা, CONQUEROR কনকোয়ারার।
তো বাকিগুলা সবগুলা কিন্তু হচ্ছে স্পেলিংয়ে মিস্টেক আছে। এরপরে 54 নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। এটাও কারেক্ট স্পেলিং আপনাদেরকে করতে হবে। 54 নম্বর প্রশ্নের কারেক্ট স্পেলিং হচ্ছে ঘ নাম্বার অ্যাসেসমেন্ট, ASSEMENT অ্যাসেসমেন্ট। তাহলে অ্যাসেস বানানটা দেখেন ASSESS, চারটা এস আছে এই জায়গায়, ASSESS অ্যাসেস, তারপরে মেন্ট অ্যাসেসমেন্ট। 55 নম্বর প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট মিনিং অফ টু কিপ ওয়ানস হেড। টু কিপ ওয়ানস হেড এটা দিয়ে কী বোঝায়? এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় 55 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে খ, টু কিপ কাম, মানে হচ্ছে শান্ত থাকা, নীরব থাকা, উত্তেজিত না হওয়া, এটা হচ্ছে টু কিপ কাম। এরপর হচ্ছে ব্লু চিপস, আপনার হচ্ছে 56 নম্বর প্রশ্ন, ব্লু চিপস দিয়ে কী বোঝায়? ব্লু চিপস দিয়ে বোঝায় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডার্ড টু বি এ সেফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার আপনি কিনবেন এবং আপনার ইনভেস্টমেন্ট হবে সেফ, সেটাকে বলে ব্লু চিপস। ব্যাখ্যা হচ্ছে ব্লু চিপস ফ্রেজটি 1923 বা 1924 সালে অলিভার জিনগোল্ড নামে এক ব্যক্তি চালু করেন। এটা বলতে নিরাপদ বিনিয়োগের জন্য বিবেচিত শিল্প শেয়ারকে বোঝায়। 57 নম্বর প্রশ্ন দেখেন আপনারা, 57 নম্বর প্রশ্ন, এখানে রিপোর্ট দ্য ফলোয়িং ইন ইনডিরেক্ট স্পিচ। হি সেড টু মি হাউ ডিড ইউ ডু ইট। সে আমাকে বলেছিল যে তুমি কিভাবে এটা করেছিলে। এটা 57 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ক, হি ইনকোয়ার্ড অফ মি। তাহলে এখানে দেখেন সে যেহেতু তার মনে যেহেতু জানার আগ্রহ, কিভাবে এটা তুমি করলা, মানে হচ্ছে এটা নিয়ে সে অনুসন্ধান করতেছে কিভাবে এটা করা সম্ভব তোমার দ্বারা, কিভাবে তুমি এটা করলা। তাহলে আমরা এই সেড টুর পরিবর্তে ইনকোয়ার্ড অফ দিলাম। তাহলে হি সেড টুর পরিবর্তে ইনকোয়ার্ড অফ এবং তারপরে মি। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী WH ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, ওই WH ওয়ার্ডই বসে প্রথমে হাউ। এরপরে হচ্ছে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থেকে কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। হাউ আই, এই যে ইউ আছে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, মি থেকে আই, অবজেক্ট মি থেকে আই, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স আই হ্যাড ডান ইট। এভাবে কিন্তু সেন্টেন্সটা আমরা সমাধান করলাম। এখন 58 নম্বর প্রশ্ন আপনারা দেখেন, 58 নম্বর 58, হি সেড টু মি ডু ইউ লাইক মিউজিক। এইখানে কারেক্ট আনসার কোনটা? এখানে কারেক্ট আনসার হচ্ছে ঘ নাম্বার, হি আক্সড মি। সেইডের পরিবর্তে আক্সড, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হি আক্সড, তারপর হচ্ছে মি। এখন এটা দেখেন আগের সেন্টেন্সে কিন্তু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছিল, এখানে কিন্তু WH ওয়ার্ড নয়, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে। তো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে কিন্তু আবার কমার পরিবর্তে কমার পরিবর্তে কিন্তু ইফ হবে, ইফ। তারপর হচ্ছে দেখেন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে ইন্টারোগেটিভ থেকে, আই প্রথমে বসবে, ডু ইউ লাইক মিউজিক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সো পাস্ট ইনডিফিনিট হবে। ইফ আই লাইকড মিউজিক, পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। এটা হচ্ছে কারেক্ট আনসার। 59 নম্বর প্রশ্নটা আপনারা দেখে নেন একটু। 59 নম্বর প্রশ্ন হচ্ছে নেগলেক্ট শব্দটির সিনোনিম কি? নেগলেক্ট অর্থ হচ্ছে অবহেলা করা, কেয়ার অর্থ যত্ন নেওয়া, কেয়ারলেসনেস অর্থ অসাবধানতা বা অমনোযোগিতা, অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া বা মনোযোগ, ওয়াচফুলনেস অর্থ ওয়াচফুলনেস হচ্ছে সতর্ক, এখানে অসতর্ক, এটা ভুল আছে, ওয়াচফুলনেস সতর্ক, অতএব কেয়ারলেসনেসই সঠিক যুক্তিযুক্ত। তাহলে নেগলেক্টের কারেক্ট আনসার কি? নেগলেক্টের কারেক্ট আনসার হচ্ছে কেয়ারলেসনেস। এরপরে হচ্ছে 60 নম্বর প্রশ্নটা আপনারা এখন দেখবেন। 60 নম্বর প্রশ্ন হচ্ছে নুড শব্দটির অ্যান্টোনিম কি? নুড শব্দের বিপরীত শব্দ কি? নুড অর্থ হচ্ছে নগ্ন, নেকেড অর্থ নগ্ন, ওপেন অর্থ খোলামেলা, কনসিল্ড অর্থ হচ্ছে গোপনীয়, এক্সপোজড হচ্ছে প্রকাশিত। সুতরাং নুড এর অ্যান্টোনিম হচ্ছে কনসিল্ড। তাহলে নুড অর্থ নগ্ন আর কনসিল্ড অর্থ হচ্ছে গোপনীয়। সো এই গ নাম্বারটা হচ্ছে এখানে আমাদের জন্য কারেক্ট আনসার। এখন আমরা দেখি আরও কোনো ইংরেজি প্রশ্ন আছে কিনা। আমরা সমাধান করলাম এখানে 119 নম্বর পৃষ্ঠা 120। এখানে দেখেন আপনারা আরও কোনো ইংরেজি প্রশ্ন খুঁজে পাওয়া যায় কিনা। খুব সম্ভবত খুব একটা নাই, আর খুব একটা নাই। দেখেন আমরা সবগুলো ইংরেজি প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। এই চাকরির পরীক্ষায় যতগুলো প্রশ্ন ইংরেজি প্রশ্ন ছিল আমরা ব্যাখ্যা সহ সমাধান করলাম। অবশ্যই আপনাদের কাজে লাগবে যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।